কেশব বলিরাম হেডকোয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা। এই মারাঠি বামপন্থীর সঙ্গে কলকাতার যোগাযোগ অবিচ্ছিন্ন। নাগপুরে 1889 সালে জন্ম কেশবের। বাবা বলিরাম ছিলেন গোড়ায় ব্রাহ্মণ পেশায় পুরোহিত, তাই পরিবার সূত্রে হিন্দু ধর্মের প্রতি তৈরি হয়েছিল আলাদা টান। কিন্তু মাত্র 13 বছর বয়সে বাবা মা দুজনে হারান তিনি। মহামারী মৃত্যু হয় দুজনের। খুব ছোটবেলাতে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে বন্দে মাতরম গাওয়ার জন্য। তারপর সেই নীল সিটি হাই স্কুল ছেড়ে পড়াশোনা শুরু হয় পুনে রাষ্ট্রবিদ্যালয়। তখন হিন্দু মহাসভা স্পর্শে আসেন কিশোর কেশব। হিন্দু মহাসভা বি.এস. মঞ্জুরির উদ্যোগে ম্যাট্রিকের পরেই কলকাতা পাড়ি দেন। 1910 সালে ভর্তি হন ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে। 1925 সালে বিজয়া দশমীর দিন গঠন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। উদ্দেশ্য একটাই, গোটা দেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করে ভারতকে ব্রিটিশ হাত থেকে মুক্তি করা। যদিও মহাত্মা গান্ধী সত্যাগ্রহে সংসদের যোগাযোগ দিতে মানা করেছিলেন, তিনি ব্যক্তিগত হিসেবে যোগ দিলেও হেডকোয়ার সংগঠনে এই আন্দোলনের বাইরে থাকে। ইতিমধ্যে সংঘের শাখা ছড়িয়ে পড়ে ভারতের অন্য প্রান্তে। 1936 সালে গঠিত হয় সংঘের মহিলা শাখা। এরপর থেকে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে তার। সংঘের কাজকর্মের দায়িত্ব নেন ডক্টরজির সবচেয়ে ঘনিষ্ঠ শিষ্য এম.এস. গোলওয়াকার। 1940 সালে হেডকোয়ারের মৃত্যুর পর সাংগঠনিক দায়িত্ব নেন গোলওয়াকার। বৃহস্পতিবার সেই রেশমি বাগানের সংঘের সমারোহ এবং সেই রেশমি বাগানের শেষ কৃতিত্ব হয়েছিলেন সংঘের প্রতিষ্ঠার।